দর্শক দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কলা গাছ, এখান দিয়ে এই যে এখান দিয়ে যে সিঁড়িগুলো রং করে রেখেছে এগুলো খুবই সুন্দর। নীলাচলের এটাই সবচেয়ে সুন্দর জায়গা, এখান থেকে এই ভিউটা খুব সুন্দর। এই মুহূর্তে চলে এসেছি নীলাচল। আমাদের একটা ইচ্ছা ছিল পরন্ত বিকেলে আমরা নীলাচল আসব। আমরা নীলাচল ঢুকতে হলে টিকিট কাউন্টার প্রবেশ মূল্য 50 টাকা প্রতিজন। আমরা দুজন ঢুকবো, 2টা টিকিট দেন। দর্শক এই যে 50 টাকা করে আমরা এই 2টি টিকিট নিয়ে নিলাম। আসুন আমরা প্রবেশ করবো এখন নীলাচল। এই যে দেখেন দর্শক, আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই মুহূর্তে। এই যে আমরা নীলাচলের ভিতরে, এদিক থেকে তাকালেই দেখা যায় সেই আবার সৌন্দর্য। আমরা যেখানেই যাই এই বান্দরবনের শুধু সৌন্দর্যে ঘেরা, পাহাড়ে ঘেরা এই বান্দরবন। আপনারা এই দিক দেখেন, কত সুন্দর জায়গা, মনোরম পরিবেশ। এই যে নিচে দেখা যাচ্ছে এখানে অনেকগুলো ঘর রয়েছে, আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন, আমরা এখন রয়েছি পাহাড়ের একদম সর্বোচ্চ চূড়ায় নীলাচল। এখান থেকে এই যে মানুষগুলো দেখা যাচ্ছে, তারা এখানে বাস করে, তাদের ঘরগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এখান দিয়ে পাহাড়ের উপরে, পাহাড়ের নিচে অনেক ঘর দেখা যাচ্ছে, এখানে মানুষ বাস করে। আমরা এই মুহূর্তে এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক আর একটু দেখেন, এখান দিয়ে ওই যে পাহাড়ের উপরে নিচে সব জায়গাতে দেখা যাচ্ছে ঘরগুলো। আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন, একটা সাদা ঘর দেখা যাচ্ছে, এটা অনেক বড় একটা ঘর। এটা তাহলে আরো কিছু সৌন্দর্য আমরা দেখব। আমরা তো এই দিকটা দেখলাম, এখন আমরা ওই দিকে যাব, দেখি চলুন কি আছে ওই দিকে। এই মুহূর্তে আমরা আছি বান্দরবনের নীলাচল। নীলাচল পেয়ে গেলাম এক ভাইকে। ভাই আপনার নাম কি? অন্ন দাস। ওনার বাড়ি হচ্ছে সাতকানিয়া, ওনার নাম হচ্ছে অন্ন দাস। আপনি কি করেন? আপনি গান করেন। আপনি কি চোখে দেখতে পান না? আমাদের একটু গান করে শোনাবেন? শুনেন, চলে যাওয়ার জন্য তৈরি ছিলেন, আপনারা যখন চাইছেন তাহলে গান একটা করে। উনি চলে যাওয়ার জন্য রেডি হয়েছিল, আমরা বলাতে উনি আমাদেরকে একটা গান শোনাবে। দর্শক আপনাদের সাথে শেয়ার করব ওনার গানটি। আর কোনদিন ভালোবাসো তুমি মনে বলবো না গো, আর কোনদিন ভালোবাসো তুমি মনে।
বলেছিলে গো ভালোবাসি গো, আজকে গো ইমান হলো। বলেছিলে গো ভালোবাসি গো, আজকে গো এমনই হলো, এমনই হলো, এমন হলো। বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মরে, বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মরে। ভালোবাসা তবু না পারে, হয়নি গো কেন প্রতিবাদ, ভালোবাসা তবু না পারে, হয়নি গো কেন প্রতিবাদ, কেন প্রতিবাদ, কেন প্রতিবাদ। বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মরে, বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মরে। ভালোবাসাতে যে হয়েছে আঘাত, ভালোবাসাতে যে হয়েছে আঘাত, সালাল গো জলে 12 মাস বাউলির অন্তরে, বাউলের অন্তরে। বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মরে, বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মরে। দাদা আপনার চোখ কি জন্মের পর থেকে 6 বছর বয়সে টাইফয়েডে 6 বছর বয়সে টাইফয়েড হয়ে আপনার এই অবস্থা হয়েছে? দর্শক, উনি 6 বছর বয়সে ওনার দুটি চোখ হারান। তারপর থেকে এভাবে আপনি এই যে ঢোল নিয়ে বের হন, এটা কত বছর থেকে? ছোটবেলা থেকে। ছোটবেলা থেকে এটা শিখে আসছেন। ঠিক আছে, অন্য দাস দাদা আপনি আমাদের জন্য দোয়া করুন। দর্শক, আমরা এসেছি নীলাচল। এটা হচ্ছে নীলাচলের সবচেয়ে উঁচু জায়গা। আমরা এই রাস্তা ধরে আমরা এসেছি। এখন আমরা দেখব উপরের সৌন্দর্যটা। আসুন, দেখতে পাচ্ছেন এখান দিয়ে যে সিঁড়িগুলো রং করে রেখেছে, এগুলো খুবই সুন্দর। ওয়াও, অনেক সুন্দর, অনেক সুন্দর। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক অনেক বাতাস এবং ঠান্ডা বাতাস। নীলাচলের এটাই সবচেয়ে সুন্দর জায়গা। এখান থেকে এই ভিউটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আমরা একটু দিকে দেখাই। আমরা একটু ওই পাশে যাব, আপনাদেরকে একটু ওপাশটা দেখাবো। দর্শক চলুন।
দর্শক দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কলা গাছ, এখান দিয়ে এই যে আমরা দাঁড়িয়ে আছি এখানে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে দেখেন এখানকার ভিউটা। এখান থেকে দেখা যাচ্ছে ওই যে নিচে একটা ঘর, আমরা একটু দেখানোর চেষ্টা করবো আপনাকে এটা।